আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আম্মুস রেসিপি থেকে আজকে তৈরি করে দেখা শীতের সবজি বাঁধাকপি দিয়ে মুরগির মাংস, যেটা কিনা আপনারা সবাই গরুর মাংস দিয়ে কম বেশি খেয়ে দেখেছেন। মুরগির মাংস দিয়ে রান্না করব, এজন্য আমার লাগছে, যেহেতু আমি মুরগির মাংস দিয়ে রান্না করব সেক্ষেত্রে আমি নিয়েছি ব্রয়লার মুরগি। আর আপনারা এখানে চাইলে দেশি মুরগির মাংস নিতে পারেন। এখানে আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিব, সেজন্য সিদ্ধ করে নিব। কোনো রকম একটু সিদ্ধ হলে হয়ে যাবে। তো আমি এটাকে রেখে দিলাম। এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে 3 থেকে 4টার মতো দেশি পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, যে যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমরা একটু ভাজতে থাকবো। দিয়ে দিব আদা রসুনের পেস্ট 4 চামচের মতো। 2 থেকে 3 মিনিটের মতো আদা রসুনটা ভেজে নেব। এখানে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 3 টুকরো করে দারুচিনি এলাচি দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আরেকটু ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ। ঝাল আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এগুলো আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য। অবশ্যই পানি দিয়ে কষাতে হবে, সেক্ষেত্রে মশলাটা খুব ভালো করে কষানো হবে আর মশলা থেকে গন্ধটা চলে যাবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন, সেক্ষেত্রে যে কোনো রান্নাটাই অনেক বেশি সুস্বাদু হবে। এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব 2-3 মিনিটের মতো। তারপরে আমি কষানোর জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন কষানোর জন্য আমরা অপেক্ষা করব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, সেক্ষেত্রে একটু নরম তাড়াতাড়ি হয়ে যায়। আমি এই 2-3 মিনিট কষানোর পরে এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা বাঁধাকপিগুলো কষিয়ে নেব, যাতে করে মাংসগুলো নরম না হয়ে খুলে আসে। নাড়িয়ে চাড়িয়ে এখন মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। হাই হিটেই রাখবো। তো ঢাকনাটা আবার উঠে আমি একটু নেড়ে চেড়ে দেবো, যাতে করে নিচে থেকে লেগে না আসে। আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আর অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কষানো প্রায় হয়ে গিয়েছে, মাংস থেকে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যাতে করে খুব ভালো করে মাংস আর বাঁধাকপি সিদ্ধ হয়ে আসে। তো আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু এটা শুকিয়ে আসছে। এখন এটাকে খুব ভালো করে নাড়িয়ে চেড়ে দেবো, যাতে নিচে থেকে লেগে না যায়। আর যেহেতু এটা আমি ভুনাই করব, সেজন্য আমি একটু শুকিয়ে নিচ্ছি। বাঁধাকপি একটু শুকনো শুকনো হলে ভালো লাগে খেতে। এই পর্যায়ে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিব নামানোর কিছুক্ষণ আগে। আপনারা চাইলে শুকনাও রাখতে পারেন, আবার একটু ঝোল ঝোলও রাখতে পারেন। এটা আপনাদের টেস্ট অনুযায়ী রেখে দিবেন, কিন্তু এভাবে রান্না করলে আমি আশা করছি রান্নাটা আপনাদের ভালোই লাগবে। তো এই তো আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম ভাত কিংবা রুটি দিয়ে খাওয়ার জন্য। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন। এখন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গরুর মাংস দিয়ে তো খেয়েছেন, এভাবে কি কখনো রান্না করে দেখেছেন? নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।